বাগেরহাটের কচুয়া উপজেলায় প্রতিবন্ধী তরুণী সবুরার উপর যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সামাজিক সংগঠন চলো পাল্টাই এবং স্থানীয় জনসাধারণ। শুক্রবার বিকেলে সাইনবোর্ড বাজার 0 পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা এবং বিশেষ করে প্রতিবন্ধী নারীদের প্রতি যৌন শোষণ সমাজের জন্য লজ্জাজনক। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বারুইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আলী, ভুক্তভোগীর মা রিনা বেগম, অপর ভুক্তভোগী নাসিমা বেগম, ছাত্রনেতা আবু সাইদ এবং চলো পাল্টাই এর উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জি এবং সংগঠনের সভাপতি সর্দার ইনামুল হক। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ঋত্বিক দাস এর আগেও এমন অনৈতিক আচরণের সঙ্গে জড়িত ছিল। যে আমরা একটা অপরাধ সংঘটিত হওয়ার পরেও তাকে আমরা আইনের আওতায় আনতে পারিনি। যাই হোক, পরবর্তীতে স্থানীয় প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং তারা একটি মামলাও নিয়েছে এবং মামলার তদন্ত মোটামুটি পর্যায়ে শেষ হয়েছে। তো আমরা চলো পাল্টাই সংগঠন, আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো কারো পক্ষপাতিত্ব অথবা কোনো পক্ষের হয়ে কথা বলছি না। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা চাই সমাজের যে সকল অসঙ্গতি এবং যে সকল বিচার বহির্ভূত যে সকল কর্মকাণ্ড করছে, আমরা চাই এগুলো তুলে ধরতে, যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে দোষী সাব্যস্ত হয়েছে সে যেন বিচারের আওতায় আসে, একই সাথে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যেন ন্যায় বিচার পায়। উল্লেখ্য, রাড়িপাড়া ইউনিয়নের বারুইখালী গ্রামের বাসিন্দা রিনা বেগম বাড়ির বাইরে ঝালমুড়ি বিক্রি করতে গেলে তার শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ে সবুরাকে একা পেয়ে প্রতিবেশী সুমন দাস বাটুমুহুরীর ছেলে ঋত্বিক দাস যৌন নিপীড়নের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। মেয়েটি কান্না ও চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সবুরার কাছ থেকেই ঘটনাটি জানতে পারেন তার মা। ঘটনাটি নিয়ে কচুয়া থানায় ইতিমধ্যে এজাহার দায়ের করা হয়েছে। সমাবেশ থেকে বক্তারা দ্রুত বিচারের জোর দাবি জানান।